那我们也看到印太国家。 এ যেন চীনের পোয়াবারো। ভেনেজুয়েলায় যে কাণ্ড ঘটালেন ট্রাম্প, তাতে চওড়া হলো চীনের শি জিনপিং এর হাসি। বহুদিন ধরেই সুযোগ খুঁজছিল চীন। বলা হয়ে থাকে, বড় সংঘাতের জন্য খোঁজা হয় নৈতিক ভিত্তি, যার উপর দাঁড়িয়ে তুমুল ধ্বংসযজ্ঞ চালালেও মিলবে পরিত্রাণ। চীনের হাতে এখন সেই অস্ত্র। নিকোলাস মাদুরোর অপহরণের পর এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাইওয়ানকে নিয়ে। চীনকে তবে তাইওয়ানে একই ধরনের ঘটনা ঘটাবে? বহুদিন ধরেই স্বায়ত্তশাসিত তাইওয়ানের প্রতি কড়া নজর চীনের। উদ্দেশ্য, নিজ ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করার মাধ্যমে নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অবস্থান আরও পাকাপোক্ত করা। পাশাপাশি পূর্ব এশীয় অঞ্চলে তাইওয়ানের মিত্র যুক্তরাষ্ট্রের আধিপত্যে বাধা দেয়া। তবে ওয়াশিংটনের হস্তক্ষেপে খুব বেশি দূর অগ্রসর হতে পারছিল না বেইজিং। তবে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা আলোড়নে ঢেউ তুলেছে আন্তর্জাতিক মহলে, জন্ম দিয়েছে নানা প্রশ্নের, যার থেকে বাদ যায়নি যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা তাইওয়ানের নাম। প্রশ্ন উঠেছে, তাইওয়ানের সফলতার মুখ দেখতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের পথেই কি অগ্রসর হচ্ছে শি জিনপিং এর চীন? অনেক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় অবৈধ হস্তক্ষেপের পর তাইওয়ানকে সমর্থনের নৈতিক অধিকার হারিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও অনেকের মতে সহসাই তাইওয়ানে আঘাত হানবেন না শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে পাশ কাটিয়ে আরও শানিত করবেন তাইওয়ান দখলের পরিকল্পনাকে। পাকাপোক্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে কৌশলগতভাবে তাইওয়ানকে অব্যাহত চাপে রাখাই সমাজতান্ত্রিক অর্থনীতির দেশটির মূল লক্ষ্য। আপাতত যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার পাশাপাশি তাইওয়ানকে কাবু করতে সামরিক শক্তি বৃদ্ধিতেই অধিক মনোযোগ দিচ্ছে দেশটি। মূলত বেইজিং এর লক্ষ্য তাইপেকে স্থায়ীভাবে নিজেদের করে নেয়া। তাই ভেনেজুয়েলায় আমেরিকার দেখানো পথে হাঁটার সম্ভাবনা অনেকটাই কম। এই মুহূর্তে বরং অর্থনৈতিক ক্ষতি এড়ানোতেই নজর তাদের। তাছাড়া বরাবরই চীন তাইওয়ানকে নিজেদের অভ্যন্তরীণ অংশ বলেই দাবি করে আসছে। সে কারণে পশ্চিমা কোনো পরিকল্পনা অনুসরণের সম্ভাবনাও নেই বললেই চলে। তবে ভবিষ্যতে তাইওয়ান ঘিরে বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হলে বাদ সাধতে পারে জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্র রাষ্ট্রসমূহ। নিরাপত্তার স্বার্থেই তাইওয়ানকে সমর্থন জানাবে আশেপাশের মার্কিন লবিক দেশগুলো। যদিও তাইওয়ানের আশঙ্কা সংঘাতের সূত্রপাত হলে দেশটির নেতৃত্বকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাবে চীন। এ লক্ষ্যে প্রস্তুতিও নিচ্ছে দেশটি। তার অংশ হিসেবে ইতোমধ্যেই চীনের প্রশাসন মঙ্গোলিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টের অফিসের আদলে তৈরি করেছে নতুন অবকাঠামো। বোঝাই যাচ্ছে চীনের পরিকল্পনাকে নিয়ে বেশ উদ্বিগ্ন তাইওয়ান। জয়া সরকার, 71।所以未来这一年，2026年。